কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, শ্রমিক সংকট নিরসন, সময় অপচয় ও অতিরিক্ত খরচ রোধে ঠাকুরগাঁয়ে সমালয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার গড়িয়া ইউনিয়নের লস্করা চৌধুরীপাড়া গ্রামের মাঠে রাইস প্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ করে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, অতিরিক্ত উপপরিচালক আলমগীর কবির, সদর উপজেলার কৃষি কর্মকর্তা নাসিরুল আলম সহ স্থানীয় কৃষকরা। সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় লস্করা গ্রামের ৪৪ জন কৃষকের ৫০ একর জমিতে সমালয় পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে। এর ফলে বিভিন্ন সময়ে ফসল রোপণের কারণে ফসলের রোগ, পোকামাকড়ের নানা জটিলতা, বিড়ম্বনা দূর হবে। এই পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপণে ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে জমি ও সময় অপচয় রোধে কৃষি যান্ত্রিকরণের যুপোযোগী পদ্ধতি হচ্ছে সমালয় চাষ বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। এই বছর ২৪-২৫ অর্থ বছরে আমরা প্রণোদনা কর্মসূচির আওতায় একটি সমবায় বাস্তবায়ন করতেছি, যার আওতায় ৪৪ জন কৃষকের মাধ্যমে ৫০ একর জমি এবং ১৫০ বিঘা জমি আমরা ধান সমলের মাধ্যমে চাষ করতেছি, যেখানে ট্রেতে বীজতলা করা হচ্ছে এবং মেশিনের মধ্যে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে লাগানো হচ্ছে এবং ধান কর্তন পর্যন্ত আমরা সহযোগিতা করব কৃষকদের। আপনারা ৪৪ জন কৃষক মিলে ১৫০ বিঘা জমিতে প্রদর্শনী করছেন। তো এখানে ছোট্ট করে বলি, ১ বিঘা জমিতে আপনি যদি শ্রমিক দিয়ে ধান লাগান, আপনার ৪ থেকে ৫ জন শ্রমিক লাগে। সেখানে আমাদের এই যন্ত্র দিয়ে আপনি ৪০ থেকে ৪৫ মিনিটে ১ বিঘা জমি ধান লাগাতে পারবেন। ডিফারেন্সটা শুধু দেখেন। আমাদেরকে যেটা করতে হবে যে নতুন নতুন যে প্রযুক্তি আসে সেই প্রযুক্তিগুলোকে গ্রহণ করতে হবে। এখানে আজকে যে প্রযুক্তি দেখলাম যে ট্রেতে চারা, তারপরে এটা যন্ত্রের মাধ্যমে হচ্ছে আপনাদেরকে এখানে